দর্শক এই মুহূর্তে বাংলা মোটরে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শান্ত, এনসিপির বিক্ষোভ মিছিলের বর্তমান পরিস্থিতি কেমন, আপনি কি দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? ওয়াহিবা, বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর বাংলা মোটরে। আপনি জানেন গতকাল ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু পুরো দেশে মানুষরা বিক্ষোভে কিন্তু সড়কে নেমে আসে। তারই প্রেক্ষিতে কিন্তু আজ জুম্মার পর কিন্তু শাহবাগে বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিকেল 4টা নাগাদ বাংলা মোটরে কিন্তু এনসিপির নির্দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু দেখতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলে ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কিন্তু যোগ দিয়েছেন এক দলে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই বিক্ষোভ মিছিলে কিন্তু কোনো দলীয় মিছিল না, দলের সর্বনেতারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন তাদের প্রধান কার্যালয় বাংলা মোটরে। কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর সকল প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে রাজধানী বাংলা মোটরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সেই সাথে সাধারণ সর্বস্তরের মানুষরা। তাদের কিন্তু একটাই দাবি, যারা ওসমান হাদির হত্যাকারী রয়েছেন তাদের কিন্তু আসলে বিচারের জন্য তারা আজ রাজপথে নেমেছেন। এবং ওসমান হাদি যারা হত্যাকারী রয়েছেন তাদের দ্রুত দৃষ্টান্তর বিচারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং সর্বস্তরের মানুষ কিন্তু এতে অংশ নিয়েছেন। তবে এখনো পর্যন্ত বিক্ষোভ মিছিলটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। আমরা আপনাকে সেই আপডেট জানাবো। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিলের সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ।